Hello, dear learners. Hopefully, all of you are well, and welcome back to Newton Online School. যারা ভয়েস নিয়ে খুবই টেনশনে আছো, ভয়েস কোনোভাবেই বুঝতে পারছো না, আজকের ভিডিওটি তোমাদের জন্য। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুবই সহজ উপায়ে ভয়েস শেখা যায়। সো ডিয়ার শিক্ষার্থীরা, ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটি শেষে তোমরা ভয়েস বুঝতে পারবে খুব সহজ উপায়ে। প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস আসলে কি? ভয়েস হচ্ছে সাবজেক্ট কাজ করছে কি না সেটার বহিঃপ্রকাশ। আমি বুঝাই, যেমন ধরো আমি বললাম আমি ভাত খাই। একেবারে সহজ একটি উদাহরণ, আমি ভাত খাই। কে খায়? আমি ভাত খাই। এখানে কিন্তু উদাহরণে আমি ভাত খাচ্ছি, অর্থাৎ আমি যেটা সেটি হচ্ছে সাবজেক্ট এবং সেটি সরাসরি কাজ করছে। যদি এরকম বোঝায় তাহলে আমরা বলি এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্টের কথা সরাসরি বলা হয়, কাজ করে থাকে সাবজেক্ট। আর যেখানে সাবজেক্টের কথা সরাসরি বলা হয় না সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। যেমন ধরো আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, অর্থাৎ আমি ভাত খাচ্ছি, সেটা সরাসরি না বলে আমি বলছি আমার দ্বারা ভাত খাওয়া হয় বা আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। তো এই যে কথাটা, সেখানে কিন্তু আমি খেয়েছি, কিন্তু কথাটাতে আমি যে খেয়েছি সরাসরি বলা নেই। তো ডিয়ার শিক্ষার্থী, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এরকম অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে রূপান্তর করতে পারি আজকের ভিডিওটিতে আমি দেখাতে চলেছি, এবং আমি খুবই সহজ উপায়ে ভয়েসগুলো করার চেষ্টা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভে। সো শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট প্লাস, ডিয়ার শিক্ষার্থীরা, যদি আমি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি লিখি, দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তবে এই যে ভার্ব আছে, ভার্বের বিভিন্ন ফর্ম আছে আমরা জানি। যেমন ধরো ভার্বের বেস ফর্ম আছে, বেস ফর্মকে আমরা বলি B1। ভার্বের ফার্স্ট ফর্ম আছে B2। ভার্বের থার্ড ফর্ম আছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর ভার্বের আইএনজি ফর্ম আছে। এছাড়াও মডাল ভার্বে সেই বিভিন্ন জিনিস যুক্ত হতে পারে। যাই হোক, আমরা সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, ভার্বের পাশে আমি ভার্বের যে অনেকগুলো রূপ থাকতে পারে সেটা আমি মেনশন করে দিয়েছি। আর যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তো ডিয়ার শিক্ষার্থীরা, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এটা আমরা অনেকেই জানি। এখন আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তো দেখো প্যাসিভ ভয়েসে রূপান্তর আমি মাত্র একটি লাইন দিয়ে, প্যাসিভ ভয়েসের মাত্র একটি লাইন দিয়ে পুরোটা করার চেষ্টা করব, যতগুলো রুল আছে এখানে। তো দেখো আমরা প্যাসিভ ভয়েস যেটা করতে হয়, এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটি আছে সেটিকে আমরা সাবজেক্টে রূপান্তর করি। কাকে সাবজেক্টে রূপান্তর করলাম? অবজেক্টকে। এই যে দেখো অবজেক্টকে আমি সাবজেক্ট বানালাম, তারপর আমাকে দিতে হবে টু বি ভার্ব। এই যে টু বি ভার্ব আমাকে দিতে হবে, তারপর দিতে হবে ভার্বের থার্ড ফর্ম, তারপর ভাই, তারপর এই যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা এখানে গিয়ে হবে অবজেক্ট, অর্থাৎ এর অবজেক্টিভ ফর্ম বসবে। তো আমি কি করলাম? সাবজেক্টকে অবজেক্ট বানালাম, অর্থাৎ সাবজেক্টিভ ফর্মকে অবজেক্টিভ ফর্মে বানালাম। আচ্ছা, তো ডিয়ার শিক্ষার্থী, দেখো আমরা এই যে লাইনটি লিখেছি আমি, এই লাইনে এই যে টু বি ভার্ব আছে, টু বি ভার্ব হচ্ছে মূলত প্রধান বিষয় এখানে। টু বি ভার্ব কারা? টু বি ভার্ব কারা আমরা জানি। টু বি ভার্ব হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং আর বিং। তো এই যে ভার্বগুলো, এগুলো হচ্ছে, এই ভার্বগুলো হচ্ছে টু বি ভার্ব। সো এখানে টু বি ভার্বের জায়গায় এখানে যে কোনো ভার্বটি বসতে পারে ভার্ব অনুযায়ী। এই যে B1, B2, B3 ভার্বের সাথে আইএনজি, এর প্রেক্ষিতে এখানে এইগুলো বসবে। আমরা দেখাবো কোনটা পর কোনটা বসবে বা কোনটা থাকলে কোনটা বসবে। আচ্ছা, তো আমরা সেটা লিখে ফেলি। দেখো ধরো যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম থাকে B1, তো প্যাসিভ ভয়েসে আসার পর সেটাতে বসবে এম
ইজ অথবা আর বসবে। যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে অর্থাৎ বি টু ফার্স্ট ফর্ম যদি থাকে সেখানে ওয়াজ অথবা ওয়্যার বসবে। যদি ভার্বের থার্ড ফর্ম থাকে সেখানে বসবে বিন। আর যদি ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকে সেখানে বসবে বিং। আর আরেকটি রুল আমাদের মনে রাখতে হবে, মডেল ভার্ব যদি থাকে তাহলে মডেল এর সাথে বি ভার্ব দিতে হবে। তো মডেল ভার্ব কারণ আমরা পরবর্তীতে আসছি। তো শিক্ষার্থীরা এই যে আমি একটি লাইন লিখলাম সাবজেক্টকে অবজেক্ট করা, টু বি ভার্ব, বি1 থাকলে এম ইজ এর, বি2 থাকলে ওয়াজ ওয়্যার, বি3 থাকলে বিং, ভার্বের সাথে আইএনজি থাকলে বিং, মডেল ভার্ব থাকলে মডেলের সাথে বি বসবে। এই যে টু বি ভার্ব বসালাম, তারপর ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম, সেটা সব সময় বসাতে হবে। আছে বাই, তারপর আছে সাবজেক্টকে আমরা অবজেক্টে রূপান্তর করার বিষয়। আচ্ছা, তো শিক্ষার্থীরা এই যে আমি লাইনটি লিখলাম, আসলে এই লাইনটির মাধ্যমেই আমাদের ভয়েসের রুলগুলো লেখা হয়ে গিয়েছে। তারপরও আরো দুই একটা রুল আছে যেটা আমরা পরবর্তীতে বোঝাবো। তো শিক্ষার্থীরা এখন আমি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। তার আগে আমার আরেকটি বিষয় ক্লিয়ার করতে হবে এবং সেটি হচ্ছে প্রোনাউনের কয়েকটা ফর্ম আছে, তার মধ্যে একটি রয়েছে সাবজেক্টিভ প্রোনাউন, আরেকটি আছে অবজেক্টিভ প্রোনাউন। যেমন ধরো আই এর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, হি এর সাবজেক্টিভ প্রোনাউন হবে হিম, শি এর সাবজেক্টিভ প্রোনাউন হবে হার, উই এটি হবে আস, তারপর দে এটির সাবজেক্টিভ প্রোনাউন হবে দেম, ইট এর সাবজেক্টিভ প্রোনাউন হবে ইট। যদি কোনো নাম থাকে, কোনো জিনিসের নাম, কোনো বস্তুর নাম, কোনো ব্যক্তির নাম, তাহলে নামের সাবজেক্টিভ আর অবজেক্টিভ সেম, অর্থাৎ সেটি নাম থাকলে নামই হবে। আচ্ছা, তো শিক্ষার্থীরা এটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সবসময় মনে রাখবে অ্যাক্টিভ ভয়েসে শুরুতে এইগুলো থাকবে, অ্যাক্টিভ ভয়েসে শুরুতে সাবজেক্ট থাকে, আর প্যাসিভ ভয়েসে গিয়ে সেগুলো অবজেক্টে পরিণত হয়, অর্থাৎ সাবজেক্ট থাকলে অবজেক্ট হবে এবং অ্যাক্টিভ ভয়েসের শেষে অবজেক্ট থাকলে সেগুলো প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্টে রূপান্তর হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। তো আমি এখন এখানে একটি একটি করে এক্সাম্পল লিখবো। মনে করো আমি দিয়ে দিলাম ভার্বের বি1 যেটা, সেটি রুল দিলাম 1, রুল নাম্বার 2, 3, 4, 5। তো শিক্ষার্থীরা দেখো এখানে ভার্বের যে ফর্ম গুলো আছে বি1, বি2, বি3 ভার্বের আইএনজি মডেল, সেগুলোকে আমি যথাক্রমে 1, 2, 3, 4, 5 রুল নাম্বার দিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা এখন আমি প্রত্যেকটা রুলের একটি করে এক্সাম্পল দেব। আশা করি এই এক্সাম্পল যদি তুমি বুঝতে পারো তাহলে ভয়েস তোমার কাছে একেবারেই পানির মতো সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমি শুরু করছি। দেখো আমি 1 নম্বর রুল, অর্থাৎ যেখানে বি1 একটি ভয়েসে ভার্বের বি1 থাকবে সেরকম একটি এক্সাম্পল দিচ্ছি। একটি ভয়েস, ধরো আমি খুবই সহজ উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের প্রাথমিকভাবে বুঝতে সুবিধা হয়। ওকে, যেমন ধরো আমি লিখলাম হি, উই দিয়ে দিই, উই হেল্প হিম, আমরা তাকে সাহায্য করি। উই হেল্প হিম, আমরা তাকে সাহায্য করি। আচ্ছা, তো সেটাকে আমি প্যাসিভ ফর্মে রূপান্তর করব। তার আগে দেখো আমরা কিছু বিষয় চিহ্নিত করি। এখানে উই হচ্ছে সাবজেক্ট, হেল্প আমরা জানি হেল্পের 3টি ফর্ম আছে, বি1, বি2, বি3। তো দেখো হেল্প এটার থার্ড ফর্ম হবে হেল্প, সেকেন্ড ফর্ম হবে হেল্প এবং থার্ড ফর্ম হবে হেল্পড। তাহলে হেল্প, হেল্পড, হেল্পড। তো এখানে হেল্প দেওয়া আছে, অর্থাৎ সেটি হচ্ছে ভার্বের বি1 ফর্মে। তো আমি বি1
ভার্ব বসালাম। তারপর দেখো এখানে আছে হিম, এখানে হিম হচ্ছে অবজেক্ট, যার উপর দিয়ে একটি কাজ শেষ হয় তাকে অবজেক্ট বলে। যেমন ধরো উই হেল্প হিম, আমরা তাকে সাহায্য, তাকে তাকে, তো সে হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা, এখন আমি এই লাইনটি থেকে অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো, এই লাইনটিকে। আচ্ছা, তো দেখো শিক্ষার্থীরা, আমরা আগেই বলে নিয়েছি যে সাবজেক্ট হবে অবজেক্ট, আর শেষের অবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েসের, প্যাসিভ ভয়েসে গিয়ে হবে সাবজেক্ট। তো দেখো এখানে অবজেক্ট হচ্ছে হিম, এটি হয়ে যাবে সাবজেক্ট, আর এখানে উই হচ্ছে সাবজেক্ট, এখানে গিয়ে হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে। তো দেখো এই যে এখানে হিম আছে, হিম, হিম এটি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, এর সাবজেক্টিভ প্রনাউন হবে হি। তো এই যে এখানে অবজেক্ট আছে হিম, সেটি এখানে পরিবর্তিত হয়ে সাবজেক্ট হয়ে যাবে এবং তার সাবজেক্টিভ প্রনাউন বসবে হি। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আছে ভার্বের বি ওয়ান। তো আমরা অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করলাম, আমাদের প্রথম কাজ হচ্ছে এটি, তো আমরা করলাম। তারপর টু বি ভার্ব বসবে। দেখো যদি বি ওয়ান থাকে, এখানে বি ওয়ান আছে, তো যদি বি ওয়ান থাকে সেটি হচ্ছে এম, ইজ, আর, যে কোনোটি বসতে পারে। আমরা জানি সব সময় আই শেষে বসে এম, তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কার, জাস্ট এই বিষয়গুলো মনে রাখবে, হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নেম, এদেরকে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এরা পরে বসে ইজ, হি, শি, ইট সিঙ্গেল নেম, এরপরে বসবে সবসময় ইজ বসে। আর বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে বসে আর। তো এটা সবসময় মনে রাখবে যে প্রেজেন্ট ফর্ম বি ওয়ান হলে সবসময় আই এর সাথে এম বসে, হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নাম, এরপরে ইজ বসে, আর বাকি সব ক্ষেত্রে আর বসে। তো শিক্ষার্থীরা দেখো এখানে হি, তো হি যদি হয়, বি ওয়ান আছে এখানে, বি ওয়ান হলে এমিজারের মধ্যে কোনটি হবে, এমিজারের মধ্যে হবে ইজ। তো আমি এখানে দিলাম ইজ, হয়ে গেল হি ইজ। টু বি ভার্ব বসানো শেষ। তারপর আমার কাজ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম দেওয়া। তো দেখো এখানে আমরা হেল্প আছে, আমরা হেল্প নিয়েছি। তো হেল্পের যে তিনটি ফর্ম, হেল্প, হেল্পড, হেল্পড, তো আমি ভার্বের থার্ড ফর্ম বসালাম, তাহলে হি ইজ হেল্পড। ভার্বের থার্ড ফর্ম বসানো শেষ। তারপর আমার যেটা করতে হবে, আমাকে বাই ইউজ করতে হবে। তো আমি দিয়ে দিলাম বাই, যেটা আমরা স্ট্রাকচার থেকে নিয়েছি, হি ইজ হেল্পড বাই। তারপর দেখো কি করতে হবে, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এখানে পরিবর্তিত হয়ে যাবে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট কে আছে হি, উই, উই আছে, সেটি পরিবর্তিত হয়ে কি হবে, দেখো সাবজেক্টিভ উই হলে সেটি অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, আস, উই আস। তো আমি সেখানে আস দিয়ে দিলাম। তাহলে আমরা খুব সহজে উই হেল্প হিম, এই অ্যাক্টিভ ভয়েসের লাইনটি প্যাসিভ ভয়েসে রূপান্তর করে ফেললাম এবং আমরা এটি পেলাম, হি ইজ হেল্প বাই আস। তো প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে যদি ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি ওয়ান থাকে অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা দেখব যদি অ্যাক্টিভ ভয়েসে বি ওয়ান না হয়ে যদি বি টু হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখব। তো দেখো আমি এটাকে 2 নম্বর এক্সাম্পল করে ফেলছি। ধরলাম আমি এখানে 2 নম্বর এক্সাম্পল আছে এবং এই যে আছে হেল্প, সেটিকে আমি করে ফেললাম হেল্প, অর্থাৎ এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। এখন আছে এখানে হেল্প, যেটি হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। আমি সুন্দর করে লিখি, হেল্প হিম। তো দেখো এটি হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ডিয়ার শিক্ষার্থী, দেখো সাবজেক্ট এখানে ভার্ব আছে হেল্প, অর্থাৎ হেল্পের সেকেন্ড ফর্ম বি টু আমরা লিখেছি, এটি হচ্ছে অবজেক্ট। তো শিক্ষার্থীরা এখন আমি সেটিকে সমাধান করার চেষ্টা করি। আমরা প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে আবার অবজেক্টে কি করে ফেলবো, সাবজেক্ট করে ফেলবো। তাহলে হিম এর সাবজেক্টিভ প্রোনাউন হবে হি, যেটা আমরা আগে দেখেছি, হিম এর সাবজেক্টিভ প্রোনাউন হি। তারপর দেখো এখানে আছে বি টু। তো যদি বি টু থাকে, বি টু থাকলে আমাদের যেটি করতে হবে ওয়াজ অথবা ওয়ার আনতে। যদি কখনো একটি বস্তু বোঝায় বা ব্যক্তি বোঝায়, সেখানে ওয়াজ হবে, একাধিক বোঝালে ওয়ার হবে। আর ইউ এর সাথে সবসময় ওয়ার হয়, সেটা মনে রাখবে।
তো দেখো ওয়াজ আছে, হি হচ্ছে একজন, একজন বোঝালে আমরা ওয়াজ ইউজ করি। তো ভার্বের সেকেন্ড ফর্ম থাকায় আমরা সেখানে ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ ইউজ করব। তাহলে আমি লিখলাম হি ওয়াজ। ওকে, তো হি ওয়াজ, আমার টু বি ভার্ব ওয়াজ বসানো শেষ, তারপর আমি ভার্ব থার্ড ফর্ম বসাবো ভার্বের। এখানে হেল্প এর সেকেন্ড ফর্ম হচ্ছে হেল্প এবং থার্ড ফর্মও হচ্ছে হেল্প। তো আমি সেখানে হেল্প বসিয়ে ফেললাম এখানে। হি ওয়াজ হেল্পড, তারপর আছে বাই, আমি দিয়ে দিলাম বাই, হি ওয়াজ হেল্পড বাই। তারপর সাবজেক্ট আছে উই, এটাকে আমরা পরিবর্তিত করে অবজেক্ট বানিয়ে ফেলবো। আর আমরা জানি উই এর অবজেক্ট হচ্ছে আস। তো ডিয়ার শিক্ষার্থী, উই হেল্পড হিম এর প্যাসিভ ভয়েস হবে হি ওয়াজ হেল্পড বাই আস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি সহজ একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর তোমরা বিভিন্ন এক্সাম্পল কঠিন বা লম্বা লম্বা লাইন নিয়ে ট্রাই করবে। আচ্ছা, তো শিক্ষার্থীরা আমার V2 ফর্ম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বোঝানো শেষ। এখন আমি বোঝাতে চলেছি যদি একটি ভয়েসে ভার্বের থার্ড ফর্ম থাকে, তো থার্ড ফর্ম থাকলে আমাদের কি করতে হবে দেখো। তো থার্ড ফর্ম থাকলে আমরা জানি অবশ্যই সেটি হবে পারফেক্ট টেন্স এবং অবশ্যই সেখানে হ্যাভ এজ হেড থাকবে। তো ধরো আমি লিখলাম উই হ্যাভ হেল্পড হিম, আমরা তাকে সাহায্য করেছি, করে ফেলেছি, আমরা তাকে সাহায্য করে ফেলেছি, এই টাইপের মানে বোঝাচ্ছে। তো দেখো এখানে কিন্তু হ্যাভ এটি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো আমাদের যেটি করতে হবে দেখো যে হিম, এই যে হিম আছে এটি হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানিয়ে ফেলবো হি। তারপর যদি ভার্বের এখানে হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ হ্যাভ থাকলে সেগুলো লিখতে হবে। তো আমি লিখে ফেললাম। তারপর দেখো টু বি ভার্বের ইউজ হবে। এখানে ভার্বের থার্ড ফর্ম হলে আমরা সবসময় বিন ইউজ করব। তো যেহেতু এখানে ভার্বের থার্ড ফর্ম, তো আমি ইউজ করব বিন। তারপর দেখো আমাকে যেটা ইউজ করতে হবে ভার্বের থার্ড ফর্ম, যেটা আমাদের সবসময় ইউজ করতে হয়। তো হেল্প এখানে আছেই থার্ড ফর্ম, আমি সেটাকে লিখে ফেললাম হেল্প। তারপর আমরা যদি আরেকটু দেখি আমাদের বাই ইউজ করতে হবে, আমি দিয়ে দিলাম বাই। তো হি হ্যাজ বিন হেল্পড বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অর্থাৎ উই এটি হচ্ছে সাবজেক্ট, এটি অবজেক্টিভ প্রোনাউন হবে আস। তো ডিয়ার শিক্ষার্থীরা দেখো উই হ্যাভ হেল্পড হিম, আমরা তাকে সাহায্য করেছি, এটি প্যাসিভ ভয়েস হবে, হিম হবে হি। তারপর সরি এখানে হ্যাভ আছে, ও ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, হ্যাভ হি সি ইট বা কোনো সিঙ্গেল নাম এগুলো পরে কখনোই হ্যাভ হবে না, সবসময় হ্যাজ হয়। তাই আমি এখানে হ্যাভ থাকা সত্ত্বেও হ্যাজ লিখেছি। তো দেখো হ্যাজ লিখলাম, তারপর ভার্বের থার্ড ফর্ম থাকায় আমি বিন লিখেছি। তারপর আমাদের ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে, তারপর আমাদের বাই লিখতে হবে, তারপর সাবজেক্টিভ প্রোনাউনকে অবজেক্টিভ করতে হবে, অর্থাৎ উই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আস। তো ডিয়ার শিক্ষার্থী, এই ছিল আমাদের ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটি ছিল থার্ড রুল যেখানে ভার্বের থার্ড ফর্ম থাকে একটি ভয়েসে। আচ্ছা, তো তোমরা এরকম বিভিন্ন এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করবে। এখন আমি চলে যাচ্ছি ভার্বের আইএনজি ফর্ম। যদি ভার্বের আইএনজি থাকে তাহলে আমরা সেটা কিভাবে লিখবো। তো ডিয়ার শিক্ষার্থীরা, এটি হচ্ছে 4 নাম্বার রুল। আমি লিখলাম উই আর হেল্পিং হিম, আমরা তাকে সাহায্য করছি। তো ডিয়ার শিক্ষার্থী দেখো এখানে লেখা আছে উই আর হেল্পিং হিম। তো এখানে দেখো ভার্বের আইএনজি আছে, আমি বিং লিখছি মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মানে সংক্ষেপে বোঝানোর জন্য। এখন দেখো প্রথমত আমাদের কাজ হচ্ছে এই যে অবজেক্ট আছে হিম, সেটিকে আমরা এখানে এনে সাবজেক্ট করে ফেলবো হি। তারপর এখানে আর আছে, তো এক্সট্রা কোনো ভার্ব থাকলে সেটি আমাদের লিখতে হবে, আর লিখলাম। তারপর দেখো এখানে ভার্বের আইএনজি আছে হেল্পিং। তো যদি ভার্বের আইএনজি থাকে কখনো আমাদের যেটা করতে হয় যে বিং ইউজ করতে হবে। তো আমি এখানে লিখলাম বিং, হি আর বিং
এখন হির সাথে তো আর হয় না। একটা বিষয় দেখো, হি শি ইট সিঙ্গেল নাম এগুলো পুরো সবসময় ইজ হয়। তাহলে আমরা এখানে কি লিখতে হবে? হি ইজ বিং, হি ইজ বিং। আচ্ছা, তারপর দেখো, তো আমরা জানি সবসময় ভার্বের থার্ড ফর্ম দিতে হয়। তো হেল্পিং এর মূল ভার্ব হচ্ছে হেল্প, আর এর থার্ড ফর্ম হচ্ছে হেল্পড। হি ইজ বিং হেল্প, তারপর আছে বাই, তো আমরা লিখলাম বাই। তারপর সাবজেক্ট কে আমরা অবজেক্ট আকারে লিখবো। এখানে সাবজেক্ট হচ্ছে উই, অবজেক্ট হচ্ছে আস। তো ডিয়ার শিক্ষার্থী, দেখতেই পারছো খুব সহজে আমরা একই নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ পড়ছি। এখানে হিম অবজেক্ট, সেটি হয়ে যাবে সাবজেক্টিভ ফর্ম হি। তারপর আর আছে, আর বসার কথা, কিন্তু আমরা জানি হি এর পরে ইজ বসে। তারপর আমরা এই যে ভার্বের আইএনজি থাকলে বিং দেওয়া লাগে, আমরা বিং দিলাম। তারপর আছে ভার্বের থার্ড ফর্ম, হেল্পের থার্ড ফর্ম হবে হেল্প। তারপর বাই, তারপর উই এর অবজেক্টিভ প্রনাউন হবে আস। তো ডিয়ার শিক্ষার্থী, এটি হচ্ছে যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইএনজি থাকে, তখন আমরা এইভাবে লিখি। আচ্ছা, এখন আমি শেষের একটি রুলস লিখছি, সেটি হচ্ছে মডাল ভার্ব যদি থাকে। যেমন ধরো আমি বললাম উই ক্যান হেল্প হিম, উই ক্যান হেল্প হিম, আমরা তাকে সাহায্য করতে পারি, আমরা তাকে সাহায্য করতে পারি। তো দেখো, আবার সেম আগের মতো আমি হিমকে লিখে ফেললাম। এটা হচ্ছে 5 নম্বর রুল, যেখানে মডাল ভার্ব থাকবে। মডাল ভার্ব তারা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মূলত মডেল ভার্ব। এই ধরনের মডেল ভার্ব গুলো যদি থাকে, আমরা আগের মতোই করব, শুধুমাত্র মডেল ভার্বের সাথে বি বসাতে হবে। এখানে আছে হি, হিমের অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হি, সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে হি, অবজেক্টকে আমরা বানালাম সাবজেক্টিভ প্রনাউন। তারপর দেখো এখানে ক্যান আছে, আমাকে ক্যান লিখতে হবে। তারপর আমরা যেটা করতে হবে, ক্যান হচ্ছে মডাল, তো আমি মডাল লিখেছি ক্যান। তারপর আমাকে বি লিখতে হবে, আমি লিখবো বি, হি ক্যান বি। তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্প। তারপরে আমাদের বসাতে হবে বাই, আর শেষে উই সাবজেক্ট এর অবজেক্টিভ প্রনাউন বসাতে হবে আস। তো ডিয়ার শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে যদি অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্ব থাকে, সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করি। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হয়, শুধুমাত্র মডাল ভার্ব যেটি আছে তারপর একটি বি বসাতে হয়, আর বাকি রুলস গুলো আগের মতোই হবে। তো আমি হিমকে হি বানালাম, অবজেক্টকে বানালাম সাবজেক্ট, মডাল বসবে, মডালের সাথে অবশ্যই বি দিতে হবে, যেটা আমরা রুল থেকে দেখেছি। তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, আর সবশেষে সাবজেক্টের অবজেক্টিভ প্রনাউন উই হয়ে যাবে আস। তো এই ছিল সংক্ষিপ্ত উপায়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পদ্ধতি। আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এটি আমাদের ছিল প্রাথমিক ভিডিও ভয়েসের। পরবর্তীতে ভয়েসকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমরা ইনশাল্লাহ বিশ্লেষণ করব, যেটি তোমাদের আরো হেল্পফুল হবে। এই ধরনের ভিডিও পেতে আমার পেজটি ফলো করো, যারা ফেসবুকে দেখছে, এবং যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফিজ।